চাইছিলাম না যে উজির সাথে রাশির ব্যাপারে কেউ কোনো কথা বলুক। মাধুরী যদি বেফাস কিছু বলে ফেলে তাহলে তো উজিকে সামলানোই মুশকিল হয়ে যাবে। আমারও তো তাই ভয়। আপনি দাঁড়ান, আমি দেখছি। মাধুরী, মাধুরী, উজি, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? অনেক হিসেব মেলানো বাকি আছে, আসি। না 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 উজি, উজি তুই এখন কোথাও যাস না, তুই কোথাও যাবি না এখন। আমায় যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ। উজি, উজ্জ্বল, 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 আমার মনে হয় কি ঝোঁকের মাথায় কিছু করে ফেলাটা ঠিক হবে না। প্লিজ, মানে এখন না যাওয়াটাই ঠিক। উজি শোন, তুই কিন্তু এখন কোথাও যাবি না। দিদি আমাদের উপর প্রচন্ড রাগারাগি করবে, তুই কোথাও যাবি না। উজ্জ্বল, উজ্জ্বল, মাইমা, মাইমা, উজ্জ্বল চলে গেল, ওকে আটকান। এরপর মামি এসে আমাদের জিজ্ঞেস করলে আমরা কি বলবো? ওকে আটকান মাইমা। ওকে আর আটকানো যাবে না, ও যাক, ওর জায়গায় যাক। এতদিন অপলা রায় যেটা করেছে সবাইকে জানিয়ে করেছে, এবং বারবার আমাদের কাছে বাধা পেয়ে সে এটা বুঝেছে যে কোনো কিছু করেই এখানে কিছু করা যাবে না। তাই এবার কাউকে কিছু জানায়নি, ভেতরে ভেতরে গুছিয়ে এখানে একটা মদের কারখানা খোলার তাল করেছে। শোনো শোনো শোনো, সকলে আমার কথাটা মন দিয়ে শোনো। রায় কোম্পানি যতই কারখানা খোলার চেষ্টা করুক না কেন, এতদিন পর্যন্ত আমরা যেভাবে ওদের আটকেছি আজকেও আটকাবো। আরেকটা বিষয় আমি সাবধান করে দিতে চাই, অপলা রায়ের ফাঁদে কেউ পা দেবেন না, কেউ দেবেন না। কারণ ও কিন্তু এখানে মদের কারখানা খোলবার জন্য অনেক রকমের টোপ দেবে। একদম ঠিক বলেছিস। আর সেই সঙ্গে আমাদের প্রত্যেককে এটা মাথায় রাখতে হবে যে আজ যদি আমরা এই কারখানাটা, এই মদের কারখানাটা আমাদের গ্রামে হতে দেই, তাহলে তাহলে খুব শীঘ্রই আমাদের গ্রামের সমূহ বিপদ আসছে। আর এই সুযোগে অনেক রকম নোংরা ব্যবসায়ীরা আমাদের গ্রামে এসে আমাদের চাষের জমি নিয়ে ছিনিমিনি খেলবে। একদম তাই, একদম তাই। আমাদের বাবা সাধন মুখার্জি এর প্রতিবাদ করতে গিয়ে জান দিয়েছে, এবং আমরাও কথা দিচ্ছি এই মুখার্জি পরিবার জান দিয়ে এই বিক্রমপুরকে বাঁচাবে। তোমরা হয়তো ভাবছো যে যেহেতু রায় পরিবারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, তাই শেষ মুহূর্তে আমরা পিছিয়ে যেতে পারি আর কি। কিন্তু না, তাহলে কিন্তু এত বড় বড় কথা আমরা এখানে বলতাম না, বলবো একদমই বলতাম না আমরা। যদি সোজা কথায় কাজ না হয়, যদি ভালো কথায় অপলা রায় না বোঝেন, তো আমাদের কিছু করার নেই। আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করতে দেব না, আমরা নিজেরাও করবো। তাই তো না, আমরা দরকার হলে প্রয়োজনে আমরা ভুলে যাব যে ওই রায় পরিবারের সঙ্গে আমাদের কোনোদিনও কোনো সম্পর্ক হয়েছিল। 100 বার। আর যদি অপলা রায়ের হইয়া রাশি আমাকে বাধা হইয়া দাঁড়ায়, তাহলে কি হইব? শোনো, আমি যতদূর রাশিকে চিনি, রাশি এরকম কোনো কাজ করবে না। আর যদি কোনোভাবে ভুল করেও রাশি এরকম কোনো কাজ করে থাকে বা করে, তাহলে কিন্তু রাশিকেও তার শাস্তি পেতেই হবে। এই আমি বলে দিলাম। আবার কি সর্বনাশ করতে চলেছে কে জানে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো।
বালিশটা দাও। ফ্লোরটা শোবার জায়গা নয়, তুমি ওপরে শো, আমি সোফায় শুয়ে পড়বো। আবার একটা নতুন নাটক হোক, সেটা নিশ্চয়ই তুমি চাও না। কেন এসেছো এখানে? আর কি চাই তোমার? উজ্জ্বল, তুমি আমাকে কথায় কথা বাড়ে রাশি, আর আমি তোমার সাথে কোনো কথা বাড়াতে চাই না। তুমি প্লিজ যাও এখান থেকে, প্লিজ। সম্পর্কের শেষ সুতোটাও ছিঁড়ে গেল, আর আমার হারাবার কিচ্ছু নেই। কিন্তু যে লড়াইটা আমি এতদিন করে এসেছি, সেটা আমি হারতে চাই না রাধামাধব, হারতে চাই না। গ্রামের মানুষগুলোকে দেওয়া প্রতিশ্রুতি আমি রাখতে পারবো তো? তোমার গ্রাম, তোমার ফ্যামিলি আর তোমার জন্য একটা ফ্যাক্টরি তৈরি করতে আমার এতগুলো বছর সময় লেগেছে, আর সবার সামনে তোমাকে দিয়ে আমি আমাদের ওয়াইন ফ্যাক্টরি উদ্বোধন করাবো। পুরো বিক্রমপুর দেখবে এই অপলা রায় চাইলে কি করতে পারে। গোপালদা, অপলা রায়ের গুন্ডারা সারা গ্রামে ছেয়ে গেছে। গোপালদা, মুখার্জি বাড়িতে জোর মিটিং চলতেছে, সেখানে গ্রামের অনেক লোক জড়ো হয়েছে। কি বলছো ওরা? সে অনেক কথা। ওগো বাবা জমি আন্দোলনে মারা গেছিল, তাই ওরা এই মদের কারখানা উদ্বোধন আটকানোর জন্য জান লড়াইয়া দিব। শুধু সকলরে একসাথে লড়তে হইব। এদের বড় বড় কথা অনেক শুনেছি, এত আন্দোলন, এত প্রতিবাদ, সেই তো রাশির সঙ্গে অপলা রায়ের ছেলের বিয়ে দিল। বিয়েটা তো রাশি ভালোবেসে করেছে। বাড়ির লোক মেনে না নিলে কি করতে পারতো? শোনো গোপালদা, মুখার্জিদের অবস্থা কিন্তু আমাদের মতো নয় যে জমি হারালে না খেতে পেয়ে মরবে। তাই আমি বলছি, ওরা মুখে যা বলছে কাজে কতটা কি করবে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আরে দূর, এসব ভেবে এখন কি হবে বলতো? আমরা সবাই মিলে যদি এই কারখানার উদ্বোধনটা আটকাতে পারি, সেটাই আসল কথা। কিন্তু হ্যাঁ, সেটার জন্য মুখার্জি বাড়ির ওপর বিশ্বাস করলে হবে না। ওদের বাড়ির মেয়েই রায় বাড়ির বউ। যা করার আমাদের একজোট হয়ে করতে হবে।
যেটা বলছি এবার মন দিয়ে শোন। যা খবর পাওয়া যাচ্ছে অপলারা তো বাড়ি থেকে গুন্ডা নিয়ে আসছে। হ্যাঁ, ওই মহিলা এইসব করবে তো জানাই ছিল। কয়েকটা গুন্ডা দিয়ে কি করে বিক্রমপুরকে আটকায় সেটা আমরাও দেখবো। ওদের হাতে বন্দুক আছে ছোটদা, কিন্তু লাঠি নিয়ে ওদের সামনে দাঁড়াবো কি করে? কারখানার গেটের সামনে সব গুন্ডারা বসে আছে, আমাদের কাউকে ওখানে ঘেঁষতে দিচ্ছে না। এমনিতেই তো ওরা পেটে লাথি মেরেছে, তাহলে পরে বন্দুকের গুলিতে মরবার এত ভয় কেন? কিন্তু জেনে বুঝে এইভাবে মরতে যাওয়াটা কি ঠিক হবে? না না, না বুঝে মরতে যাওয়াটা ঠিক হবে না ঠিকই, কিন্তু চোখের সামনে আমাদের বুকের ওপরে দাঁড়িয়ে ওরা মদের কারখানা উদ্বোধন করবে, সেটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাটা ঠিক হবে? দেখো খুড়ো, ওরা এমনিতেই জোর করে ভয় দেখিয়ে অনেক অন্যায় করেছে, অনেক। তাই এই সময়ে আর এত ভয় পেলে কি করে চলবে বলো? আমরা সবাই মিলে প্রতিবাদ করব, আমরা লড়াই করব, মোকাবিলা করব, দেখি না ওরা কি করে আটকায়। কিন্তু এখন এখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলবার কি মানে আছে ছোটকা? চলো আমরা সবাই মিলে কারখানা গেটে যাই, ওদেরও জানা দরকার আমরা হাত পা গুটিয়ে বসে নিই। তোমরা হুট করে কিছু করতে যেও না। ব্যাপারটা এখন যেখানে দাঁড়িয়ে আছে বড় বৌদি, এখান থেকে আমাদের পিছিয়ে আসার কোনো উপায় নেই। না না, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। চলো 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 সবাই, চলো 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 চলো। দাঁড়াও, শুধু দাঁড়াও, শুনছো? এই তোমরা দাঁড়াও। ঠিক আছে, আমি তোমার জীবনটাকে নষ্ট করেছিলাম, তোমার প্রতিশোধ নেওয়ার থাকতে তুমি আমার উপর থেকে নিতে। তুমি আমার বোনকে কেন মাঝখানে টালে? ওয়াই ড্যাম ইট! তুমি তো জানো না দিনের পর দিন মামিমা কিভাবে রাশিকে অসম্মান করেছেন। কি বলছো কি তুমি? হ্যাঁ ঠিকই বলছি। তোমার ইউকে যাওয়ার দিন রাতে কি ঘটনা ঘটেছিল তুমি জানো? আমি একা, আমার কাউকে চাই না, কাউকে না। আমি একা, আমার কারোর হেল্প লাগবে না। আমার সাথে বাঁচতে না পারো, কিন্তু মরতে তো কোনো আপত্তি নেই। আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। রাশি, এভাবে কাউকে কিছু না বলে তুমি কোথায় গেছিলে? রাশি, কেউ কিচ্ছু জানে না, আমি টেনশন করছিলাম, বাড়ি শুধু সবাই টেনশন করছিল। তুমি এখানে? রাশি, আমার কথা ছাড়ো, তুমি মন্দিরে যাওয়া, যেখানে যাও সবাইকে বলে যাবে না? মা আপনি উজ্জ্বলকে বলেননি যে আপনি আমাকে এক জায়গায় পাঠিয়েছিলেন? সবকিছু না জেনে নিজেকে এতটা ছোট করো না উজ্জ্বল, যে পরে তুমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবে। আর সেদিন চাইলেও তুমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবে না। যার ইচ্ছে পাখির মতো মন, যার আকাশ রঙিন সারাক্ষণ, যার মুখে হাসি হাসি রাশি আনন্দে বানবাসে, খেয়ালি বাতাস দুলানো রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম। যার চোখের তারায় চুপ কথা, লেখে হারিয়ে যাওয়া রূপ কথা,
যার গুনগুন অনমন সারাদিন কারণ দক্ষিণের খোলা জানলায় রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম। সবাই কিন্তু এক জায়গায় থাকবেন। সবাই দল বেঁধে কারখানা গেটটা তো বন্ধ দেখছি, কাউকে তো দেখতে পাচ্ছি না ভেতরে। আমার মনে হচ্ছে গ্রামের সমস্ত মানুষ যে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, এটা মনে হচ্ছে ওরা ভাবতেই পারেনি। একদিক দিয়ে ভালো হয়েছে রে ভাই, এত লোকজন ভিড় দিকে ওরা যদি পালিয়ে যায় না, তাহলে বড় ঝামেলা থেকে রক্ষা পাবে। না না, তুমি কি ওই মহিলাকে এতদিন এই চিনেছো? ও পালাবার লোকই না। আমি তো বলছি তো আরো ভালো করে গুছিয়ে আটগাট করে তারপর আমাদের কারখানা খুলতে এসছি, উদ্বোধন করতে এসছি। শুধু চিৎকার চেঁচামেচি করে লাভ হবে না, বলছি তো।